৩-৪ বছর একটা কোর্স করে তারা নিজেদেরকে ডাক্তার দাবি করে। এখন আমরা চাই যে তারা নিজেদেরকে নামের পাশে ডাক্তার দাবি করতে পারবে না এবং তারা কোনো ধরনের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। স্বাস্থ্য খাতে সংকট নিরসনের জন্য অনতিবিলম্বে ১০,০০০ শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিতে হবে। তাছাড়া যেগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাটস সহ যেগুলো বেসরকারি নিম্নমানের মেডিকেল কলেজ আছে এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসক সুরক্ষা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইনটা নিশ্চিত করতে হবে এবং এটা আপডেট করতে হবে। প্রথম দাবি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ নিজেদের নামের সামনে ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। আমাদের ওটিসির যে ড্রাগ লিস্ট আছে এর বাইরে কেউ অন্য কোনো ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। বাংলাদেশের যে দূরাঞ্চলগুলো আছে সেখানে পর্যাপ্ত ডক্টরের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের ম্যাটস বলে একটা চিকিৎসা সিস্টেম আছে, সেটা বাংলাদেশ বাদে ওয়ার্ল্ডে আর কোথাও আছে কিনা আমাদের আইডিয়া নাই, বাট মোস্ট প্রবলি ওয়ার্ল্ডের আর কোথাও নাই। এই সিস্টেমটা হচ্ছে এসএসসি পাস করার পর 4 বছর 6 মাসের একটা কোর্স করে ওরা, এবং এইচএসসি পড়ে না। সো এইচএসসির যে বেসিক নলেজ সেটা ওদের নাই। সো সেই 4 বছর 6 মাসের একটা কোর্স করে ওরা এতদিন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হইতো, তার মানে ডাক্তার না বাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা জাস্ট ডাক্তারদের অ্যাসিস্ট করতো। বাট এখন ওদের যে দাবি সেটা হচ্ছে ওরা ডিপ্লোমা ডাক্তার লিখতে চায়। ডিপ্লোমা ডাক্তার লিখতে যে সমস্যাটা হবে, আমাদের এমবিবিএস এ আমরা যারা আছি বা বিএস যারা আমরা পাস করি, আমাদের অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য কিছু প্রেসক্রিপশন ড্রাগ এগুলোতে কিছু রুলস আছে। আমরা চাইলেই হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিতে পারি না, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই ম্যাটসদের যে সমস্যা, ওরা মানে কোনো বাজ বিচার না করে ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক দেয়। তার ফলে আমাদের আশেপাশে যেসব রোগী আছে, পেশেন্ট আছে, শুধু সেই পেশেন্ট না যাকে তারা ড্রাগ দেয়, সেই পেশেন্ট বাদে বাকি সবাই ওটার মধ্যে রেজিস্ট্যান্ট হয়ে যায়। ফলে আমাদের কাছে যখন ওই পেশেন্টটা আসে তখন আমরা আর কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি না। আমরা চাচ্ছি যে যারা ম্যাটসের আছে তারা যদি ডাক্তার লিখতে চায় তারা আগে এইচএসসি পাস করুক, এইচএসসি পাস করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেখ, দেন তারপর তারা এমবিবিএস বা বিডিএস এ যদি ভর্তি হতে পারে, তারপরে তারা ডাক্তার নামের পাশে লিখতে পারবে। আজকে আমরা এখানে এসেছি আমাদের চূড়ান্ত একটা সমাধান নিয়ে যেতে, যাতে আমরা ম্যাটস বা ডাক্তার, মানে ম্যাটস বা যারা ডিএমএফ আছে তারা ভুয়া ডাক্তারদের কাছে আমরা অবসান করতে পারি।